আসসালামু আলাইকুম। জ্যাম টেকনোলজিস থেকে হাসান জোবায়ের বলছি। আজ আমি আমাদের রেস্টুরেন্ট পজ সফটওয়্যারে একটা ক্যাশিয়ার কি কি কাজ করতে পারে সেটার নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই যদি আমি দেখি আমাদের হলো ক্যাশিয়ার তার আইডি পাসওয়ার্ড অথবা পিন দিয়ে হলো লগ ইন করতে পারবে। আমি হলো একটু আজকে একটা নতুন অপশন দেখাচ্ছি, পিন দিয়ে দেখেন। আমি কিন্তু পিন দিয়ে উইদাউট এনি আইডি পাসওয়ার্ড আমি লগ ইন করে ফেলতে পারলাম। কারণ ক্যাশিয়ার যারা থাকে বা হলো রেস্টুরেন্টের কর্মচারী যারা থাকে তারা কিন্তু অনেক রাশে থাকে। সেজন্য তাদের অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকবার লগ ইন করা একটা কিন্তু হ্যাসেল। সেজন্য তারা ৪ অক্ষরের পিন দিয়েও লগ ইন করতে পারবে। আচ্ছা, এখানে আমি যদি হলো আপনার প্রথমেই দেখি তাদের পজ বাই ডিফল্ট ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু সে ইচ্ছা করলে আপনার এখানে এই কাজগুলো আপনি উপরে অপশন গুলো দেখতে পারবে। আমি যদি কিছু কিছু অপশন দেখি, দেখেন সে ওপেন ড্রাফট সেল, অনেক কাস্টমার আছে আপনার এসে অর্ডার দিতে চাচ্ছে কিন্তু তারা হলো আপনার এক দুইটা অর্ডার দেওয়ার পরে তারপরে ডিসিশনহীনতায় ভুগে বলছে আমরা একটু পরে অর্ডার দিচ্ছি, তখন কিন্তু তাদের ওই অর্ডারটা আপনি ড্রাফটে রেখে দিতে পারবেন। হ্যাঁ, আপনি কিন্তু লাস্ট ইনভয়েস যেটা, হ্যাঁ, আপনার একটা কাস্টমার বিল হয়ে গিয়েছে ওটা আবার বিল প্রিন্ট করতে যাচ্ছেন সেটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তারপরে আরো যদি দেখি এখানে রেজিস্টার একটা বাটন আছে, রেজিস্টারে আপনার কত টাকা আছে, হ্যাঁ, কি আপনার কি দেখি সেই রেজিস্টারটা আপনি দেখতে পারবেন এবং দিন শেষে আপনি কিন্তু এটা হলো রেজিস্টার ক্লোজ এখান থেকে করতে পারবেন। প্রত্যেক দিনের রেজিস্টার কিন্তু একটা ক্যাশিয়ারকে ক্লোজ করতে হয় এবং ক্লোজ করার পরে আপনার প্রত্যেক দিন যখন সে হলো ঢুকবে তার হলো ক্যাশিয়ার রেজিস্টারে, তখন কিন্তু তাকে রেজিস্টার আবার ওপেনও করতে হবে। ঠিক আছে, আমি প্রথমেই আসি। ধরেন আপনি একটা কাস্টমার, আপনি রেস্টুরেন্টে একটা কাস্টমার, ওয়াকিং কাস্টমার হলো, সে আসলো, তার অর্ডারটা কি করে নিতে হবে। প্রথমেই আমি ধরেন একটা কাস্টমার আসলো ডাইনিং করবে, তাহলে ডাইনিং ক্লিক করার পরেই দেখেন কিন্তু বাই ডিফল্ট আমাকে টেবিল সিলেক্ট করতে বলছে। আমি হলো টেবিল ধরেন এইটা সিলেক্ট করলাম। টেবিল সিলেক্ট করার পরে তারপরে হলো ওয়েটার সিলেক্ট করতে হবে, আমি একটা ওয়েটার সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে বাই ডিফল্ট ওয়াকিং কাস্টমার থাকে। ধরেন কোনো কাস্টমার যদি তার ইনফরমেশন না দিতে চায়, হ্যাঁ, অনেক রেস্টুরেন্টের ক্ষেত্রে তখন হলো রেস্টুরেন্টরা হলো কোনো কাস্টমারের কে ফোর্স ওইভাবে করে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওয়াকিং কাস্টমার এই হলো এখানে বাই ডিফল্ট থাকে। কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনার কাস্টমারের ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক রেস্টুরেন্ট দেখবেন তাদের কাস্টমারকে বার্থডেতে, অ্যানিভার্সারিতে হলো স্পেশাল ডিসকাউন্ট পাঠায়, কিন্তু আপনার যদি কাস্টমার ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু আপনারা এটা পাঠাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান, এই দেখেন পাশে কিন্তু অ্যাড কাস্টমার, আপনি নাম, হ্যাঁ, ফোন নম্বর, ইমেল, তারপরে ডেট অফ বার্থ, অ্যানিভার্সারি, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। এবং কোনো কাস্টমার যদি আপনি চান যে না, সেই কাস্টমার আপনার স্পেশাল কাস্টমার, তাকে হলো আপনি বাই ডিফল্ট হলো একটা ফিক্সড পার্সেন্টেজ অলওয়েজ দিবেন, তো সেখানে কিন্তু এখানে পার্সেন্টেজও অ্যাড করতে পারবেন। অথবা যদি সেই কাস্টমারটা আগেও আপনার রেস্টুরেন্টে এসে থাকে তাহলে দেখবেন এই ওয়াকিং কাস্টমারের ক্লিক করার পরে নিচে আপনাদের অনেক কাস্টমারের লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনি সেই কাস্টমারটাও সিলেক্ট করে রাখতে পারবেন। আমি এখন বাই ডিফল্ট ওয়াকিং কাস্টমারই হলো এখানে সিলেক্ট করে রাখছি। আপনার এই ওয়াকিং কাস্টমার মনে করেন কিছু অর্ডার দিল, মানে আমি দিলাম একটা, দেওয়ার পরে আপনার এই আপনার মেনু থেকে হলো আপনার এই মেনু গুলো আপনার সিলেক্ট করার পরে আপনি প্লেস অর্ডার করে দিবেন। প্লেস অর্ডার করার পরে দেখবেন বাই ডিফল্ট কেওটি একটা প্রিন্টার অপশন আসছে। এই কেওটি হলো আপনার যদি কিচেনে প্রিন্টার থাকে তাহলে কিচেনে চলে যাবে, আপনার যদি কাউন্টারে হলো প্রিন্টার থাকে কেওটি সেটাই এখানে চলে যাবে। সুতরাং আপনারা কেওটি এখানে জেনারেট করতে পারবেন। তারপরে মনে করে আমি আরো একটা কাস্টমার আসলো, আরো ডাইনিং এ আরো একটা কাস্টমার আসলো, সেটারও হলো অর্ডার নিব। তো অ্যাজ ইউজুয়াল আপনাকে ডাইনিং সিলেক্ট করতে হবে, তারপরে সে কাস্টমার কোথায় বসেছে সেটা সিলেক্ট করতে হবে এবং আপনি অ্যাজ ইউজুয়াল কিছু হলো আমি অর্ডার নিলাম। হ্যাঁ, এটা আমি প্লেস করে ফেললাম। ও সরি, এখানে কিন্তু আহ, ইয়ে থেকে ওয়েটারের
অপশন সিলেক্ট করতে হবে। দেখেন এখানেও কেওটি প্রিন্ট হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম মনে করেন একজন কাস্টমার হলো সে টেক অ্যাওয়ে নিবে, টেক অ্যাওয়ে এর ক্ষেত্রে কিন্তু দেখেন কোনো ক্লিক করলে কোনো টেবিল কিন্তু সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, এই দেখেন আমি একটা অর্ডার দিলাম টেক অ্যাওয়েতে, প্লেস অর্ডার করে দিলাম এবং আহ, ওইটা সিলেক্ট করে দিলাম, প্লেস অর্ডার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কিন্তু একটা জিনিস নোটিস করি যে আমাদের যেসব কাস্টমার রয়েছে তারা কিন্তু কন্টিনিউয়াস হলো আপনার মডিফাই করতে চায় তাদের অর্ডার। মডিফাই বলতে তাদের আহ, এক পানি লাগবে, তাদের কোল্ড ড্রিঙ্কস লাগবে, তারা হলো আরো একটা ডিশ অর্ডার দিতে চাচ্ছে, সেখানে রেস্টুরেন্ট গুলোতে কন্টিনিউয়াস কিন্তু মডিফাইং হয় অর্ডারে। তা সেই ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে আমি প্রথমেই যে অপশনে দেখি যে আমরা মনে করেন একটা কাস্টমার সে হলো আপনার ইয়ে করতে চাচ্ছে, তার কিছু এক্সট্রা অ্যাড করে রাখছে, এক্সট্রা হলো আপনার আইটেম অ্যাড করতে যাচ্ছে। ধরেন এই অর্ডারটাই এই কাস্টমার এক্সট্রা কিছু অ্যাড করবে। তাহলে এখানে এই অর্ডারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তারপরে নিচে দেখেন মডিফাই অর্ডার একটা আছে। হ্যাঁ, মডিফাই অর্ডারে এখানে যদি হলো ক্লিক করি দেখেন তার লিস্ট গুলো চলে আসবে এবং ধরেন সে একটা এক্সট্রা পানি নিচ্ছে বা একটা এক্সট্রা সফট ড্রিঙ্কস দিচ্ছে। হ্যাঁ, সেইটা আমি অ্যাড করে যদি এটা আপডেট অর্ডার দিই, হ্যাঁ আপডেট অর্ডারে দেখেন নতুন যে দুইটা হলো অফ ইয়ে নতুন অর্ডার দিয়েছে সেটা হলো কেওটি প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং কাস্টমারের অর্ডারটাও আপনার মডিফাই হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস বিষয় আপনি আর এখানে দেখবেন, আমি যদি অর্ডারটা খুলি এখানে কিন্তু সার্ভিস চার্জ 10% অ্যাড করা বাই ডিফল্ট এই অপশনে রয়েছে। কিন্তু অনেক সময় হলো আপনাকে কিন্তু এটা আহ, এখানে দেখবেন যে আপনি কাউকে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, সার্ভিস চার্জ অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার সব সময় একটা অর্ডারে গিয়ে এখানে আপনার দেখতে হবে। ধরেন এই অর্ডারটার ক্ষেত্রেই আপনি যদি ডিসকাউন্ট দিতে চান বা সার্ভিস চার্জ অ্যাড করতে চান, তাহলে এই অর্ডারটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন একটা চোখের বাটন আছে, এই চোখের বাটনে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপরে আপনার কিন্তু এটা হবে। ধরেন এই অর্ডারটাই আমি সিলেক্ট করি, এই অর্ডারটা সিলেক্ট করার পরে এই যে অর্ডারটা যদি আমি সিলেক্ট করি মডিফাই অর্ডার, হ্যাঁ মডিফাই অর্ডারে গিয়ে দেখেন এই চোখের বাটনে ক্লিক করলে আপনার বাই ডিফল্ট একটা সার্ভিস চার্জ অ্যাড হয়ে আছে। ডিসকাউন্ট যদি এই কাস্টমারকে দিতে চান, হ্যাঁ আপনি কত ধরেন 500 টাকা ডিসকাউন্ট দিবেন এখানে, তাহলে 500 লিখতে হবে ফিক্সড। অথবা তাকে আপনি পার্সেন্টেজে ডিসকাউন্ট দিতে চান যে হলো তাকে 10% ডিসকাউন্ট দিবেন, দেখেন সাবমিট দিয়ে দিলে কিন্তু 10% ডিসকাউন্ট অ্যাড হয়ে গেল। তাকে ধরেন 10% সার্ভিস চার্জ অ্যাড করবেন বা 15% সার্ভিস চার্জ অ্যাড করবেন, এখানে গিয়ে 15% কিন্তু এখানে লিখতে হবে। তারপরে হলো যদি আপনি অ্যাড করেন 15% সার্ভিস চার্জ অ্যাড হয়ে গেল। আপনার ওই কাস্টমার মনে করেন আপনাকে 50 আপনার ওয়েটারকে 50 টাকা টিপ দিয়েছে, এটা যদি এখানে সাবমিট দিই দেখেন হলো 50 টাকা টিপ অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, আর এটা তো এজ ইউজুয়াল ডেট, কাস্টমারটা কবে হলো আপনার ডাইনিং করছে এটাই বাই ডিফল্ট ওই ডেটটাই সিলেক্ট হয়ে থাকবে। এটা আপডেট অর্ডার করে দিলে কিন্তু তার ইয়ে থেকে আপনার দেখেন নেক্সট টাইমে যদি দেখি তাহলে টিপস 50 টাকা, ডিসকাউন্ট দিয়েছেন 10%, আবার সার্ভিস চার্জ হলো 15%, এগুলো সবই দেখা যায়। তারপরে মনে করেন একটা কাস্টমার, এই কাস্টমারটাই আমি বলি, এই কাস্টমার মনে করেন তার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আপনি বিল দিবেন। তাহলে এই কাস্টমারের এই অপশনটা সিলেক্ট করবেন, এই অপশনটা এই যে সেকেন্ডটা আমি সিলেক্ট করলাম এবং বিল জেনারেট করবো। এই দেখেন বিলটা হলো জেনারেট হয়ে গিয়েছে এবং বিলে দেখেন সার্ভিস চার্জ অ্যাড হয়ে গিয়েছে, ডিসকাউন্ট আপনি তাকে দিয়েছেন এটা অ্যাড হয়েছে, এবং ওই কাস্টমারটা আপনাকে 50 টাকা ওয়েটারদের টিপস দিয়েছে সেটাও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এটা প্রিন্ট করলে এই কাস্টমারের বিলটা প্রিন্ট হয়ে যাবে এবং তাকে এই ডিউ বিলটা আপনি হলো কিন্তু কাস্টমারকে দিবেন যে স্যার বা ম্যাডাম এই হলো আপনার বিল। আচ্ছা, এবার আপনার কাস্টমার যখন পে করবে, হ্যাঁ অনেকে আছে ক্যাশে পে করবে, বিকাশে পে করবে, অথবা হলো আপনার ক্রেডিট কার্ডে বা ভিসা মাস্টার কার্ডে পে করবে, তাহলে তখন কিন্তু আপনাকে ওই কাস্টমারের পেমেন্টটা হলো আপনার প্রসেস করতে হবে। কি করে প্রসেস করতে হয় এই কাস্টমারের দেখেন, আপনি প্রথমে ইনভয়েস সিলেক্ট করবেন।
ইনভয়েসে সিলেক্ট করার পরে এখানে দুইটা অপশন আছে, স্প্লিট বিল, সিঙ্গেল পে। কেউ যদি সিঙ্গেল পে করতে চায়, হ্যাঁ, তখন সে করতে পারবে, একজনই পে করবে। আবার যদি মনে করেন না আমি স্প্লিট করব, আমি তারা হলো আপনার আহ, তিনজন খেয়েছে, আইটেম ওয়াইজ তারা স্প্লিট করবে, এই এরকম আলাদা আলাদা খেয়েছে, তখন স্প্লিট করা যাবে। আপ টু 10% পর্যন্ত এই বিলটা স্প্লিট করা যায়। অথবা আপনি সিঙ্গেল পেও করতে পারেন, আমি সব অপশনই দেখে দেবো, এই অপশনটা আমি সিঙ্গেল পেইটাই দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই যে কাজটা করতে হবে আপনার এসে আহ, এই যে অ্যামাউন্টটা, আপনার কাস্টমার কত টাকা দিয়েছে, হ্যাঁ, এবং প্রথমে দেখেন ক্যাশ, ক্রেডিট কার্ড, বিকাশ, ব্যাংক, হ্যাঁ, এইগুলো লয়ালিটি পয়েন্ট এইগুলো দিয়েও করা যাবে। আমি প্রথমে ক্যাশ সিলেক্ট করছি, মনে করেন কাস্টমারটা ক্যাশে হলো পেমেন্ট করবে। তাহলে মনে করেন 5,378 টাকা হয়েছে, সে হলো মনে করেন 5,500 টাকা হলো দিয়েছে, হ্যাঁ। দেখেন 5,500 টাকা দিলে আপনি তাকে কত চেঞ্জ দিবেন, এটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। এখানে লেখা আছে, আমি যদি মনে করি হ্যাঁ এই সে চার্জ এটাই দিয়েছে, তার হলো মনে করেন আমি হলো সরি, এটা সিলেক্ট করে ফেলছি 5,500 টাকা। আমি যদি হলো আপনার ইয়ে করি, এখানে নিচে একটু খেয়াল করি, দেখেন সেন্ড এসএমএস, হ্যাঁ, আর কার্ড ডিটেলস দুটোই দেখা যায়। কার্ড ডিটেলস এ হলো দেখলে হলো তার কি 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 ছিল একটা আপনি মনিটর করতে পারবেন শর্টকাটেই। আর সেন্ড এসএমএস এ আপনার যদি হলো সিস্টেমে এসএমএস কেনা থাকে এবং এসএমএস গেটওয়ে অ্যাড করা থাকে, তাহলে অনেকে চায় যে না আমাকে হলো আমার যে বিলটা হয়েছে তার আমার কোনো কপি লাগবে না, আপনি আমাকে এসএমএস করে দেন, তাহলে কিন্তু সেন্ড এসএমএস এ ক্লিক করলে তাকে সেই এসএমএস টা চলে যাবে। আমি এখানে তাকে বিলই জেনারেট করব, মনে করেন এই যে হলো আমি বিল 5,500 টাকা দিয়েছে, 121 টাকা হলো বিল দিব, এটা সাবমিট করে দিলাম। সরি, এটা তো অ্যাড করতে হবে, এই যে যে বিলটা দিয়েছে এইটা হলো আপনার অ্যাড হয়ে গেল। এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে আপনার সাবমিট করার আগে, দেখেন অ্যাড হয়ে গেল। আমি যদি সাবমিট করে দিই, এই দেখেন তার বিলটা কিন্তু পেইড বিল জেনারেট হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করি, এখানে আমি ইয়ে স্প্লিট বিলটা দেখাই, হ্যাঁ। এই দেখেন এই এই লোক মনে করেন এই কাস্টমার আপনার ইয়ে করবে, বিল দিবে, হ্যাঁ। এই বিল দিবে কিসে, আপনার মনে করেন ইনভয়েসে হলো মনে করেন সে স্প্লিট করবে হলো মডারটা, সরি, এটা হ্যাঁ, এইটাই মনে করেন স্প্লিট করবে। ইনভয়েস যদি দেখি, আমি স্প্লিট বিলে চলে যাই, দেখেন কয়জনের ভিতরে এটা ম্যাক্সিমাম 10 জনের ভিতরে স্প্লিট করা যাবে। আমি মনে করলাম 3 জন হলো আপনার আমি স্প্লিট করব এটা। হ্যাঁ, এখানে দেখেন আপনার যে হলো সে অর্ডার গুলো দিয়েছিল এগুলো আপনার কিন্তু আইটেম ওয়াইজ স্প্লিট করতে হবে, হ্যাঁ। আপনার আইটেম ওয়াইজ স্প্লিট এখানে করা যায়। এই আইটেমটা খেয়েছে, ধরেন তাকে এই 3টা আইটেম দিয়ে দিলাম, এই পার্সন, তারপরে এই দেখেন এই পার্সনটা সিলেক্ট করলাম, এই পার্সনে মনে করেন এটা খেয়েছে, এটা খেয়েছে, এটা খেয়েছে। এই পার্সনে গেলাম, এটা মনে করেন এটা, এটা আর এটা, ঠিক আছে। দেখেন 3 জনেরই কিন্তু 3টা আলাদা ইনভয়েস জেনারেট হয়ে গিয়েছে, এবং 3 জনেরই কিন্তু আপনার সরি এটা সিলেক্ট করতে হবে, 3 জনই কিন্তু আপনি যদি আহ, এখানে ইয়ে করতে চান, হ্যাঁ, অ্যামাউন্ট দিতে চান, উম, এখানে অ্যামাউন্ট হলো আলাদা আলাদা করে চেক আউট দিতে পারবে। ও সরি, আমার কিছু হলো আপনার এই চার্জটা হলো কে দিবে, এটা হলো আপনার এখানে কিন্তু কিছু কিছু বিল মনে হয়, হ্যাঁ, এই যে যে চার্জটা আছে এই চার্জটাও একজনকে হলো দিতে হবে। এই যে একে যদি আমি সিলেক্ট করে দিই, এই চার্জটা হলো কত পার্সেন্ট চার্জ, এটা হলো কিন্তু আমি যদি 10% এখানে লিখে দিই, 10%টা হলো আপনার অ্যাড হয়ে যাবে, 10%, সরি, 10, এখানে যদি আমি চার্জ করতে চাই, এখানে চার্জ
হয়ে গেল। তারপরে একে হলো আমি এখান থেকে কত পার্সেন্ট হলো চার্জ করব, ধরেন একে হলো আমি এই চার্জের 200 টাকা হলো দিয়ে দিব, সেটা হলো দেখেন 200 টাকা কিন্তু অলরেডি মাইনাস হয়ে গেছে আমার এখানে। এই যে চার্জ যেটা আছে, তিনজনকে আমি সমান ভাবে না দিয়ে যদি আলাদা আলাদা করে দিতে চাই, হ্যাঁ, সেটাও হবে। ধরেন 225 টাকা 50 পয়সা হলো চার্জ আছে, এটা এর ভাগে দিয়ে দিলাম, এটা সাবমিট দিয়ে দিলে এর ভাগে হলো আপনার এই চার্জটা চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে যে সার্ভিস চার্জ এড থাকবে সেটাও কিন্তু আপনি তিনজনকে আলাদা আলাদা ভাবে দিতে পারবেন অথবা সমান ভাবে দিতে পারবেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে। তো স্প্লিট বিলে এরকম কিন্তু চার্জ অ্যাড করে দেওয়া যায়। তা এখানে চেক আউট করলে দেখেন একটা পার্সনের হলো চেক আউট হলো চলে আসলো। হ্যাঁ, এরকম করে আপনি আলাদা আলাদা করেও কিন্তু ইয়ে স্প্লিট বিল করতে পারবেন। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আপনাকে দেখাই। এটা কিন্তু আমি বিলটা কেটে দিয়েছি, বিল এখন দিতে যাচ্ছি না, ওইটা ওখানে থাকুক। আপনি মনে করেন আহ, ইয়ে থেকে প্রত্যেকবার অর্ডার মডিফাই করলে কিন্তু হলো কেওটি চলে যায়, কিন্তু আপনি আবার কেওটি প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে এখানে সিলেক্ট করে রিপিট কেওটি। একটা আছে অল আইটেম, নিউ আইটেম। অল আইটেমে যদি আবার কেওটি প্রিন্ট করতে চান, কিচেন সিলেক্ট করবেন, প্রিন্ট কেওটি দিলে দেখেন আবার সমস্ত আইটেমের কিন্তু কেওটি একসাথে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটাও যদি আপনার শেফরা আবার কেওটি কখনো মিসিং হয়ে গেল, তখন এইভাবে দিতে পারবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, আপনি মনে করেন কোনো একটা কাস্টমার অর্ডার দিয়েছে, সে হলো এই অর্ডারটা ক্যান্সেল করতে হচ্ছে, এটাও কি করে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পরে ক্যান্সেল অর্ডারে মনে করেন কাস্টমারের নিতে চাচ্ছে না, ক্যান্সেল অর্ডার করতে বলছে, ক্যান্সেল অর্ডার বাই কাস্টমার মনে করেন। হ্যাঁ, আপনি এই রিজনটা দিয়ে ওকে দিলে আপনার হলো এই ইয়েটা অর্ডারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হলো আপনি ক্যান্সেল করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি বারবার হলো আপনার ইয়ে থেকে সবাইকে বলি এবং আপনাদেরও বলে দিই, আহ, এখানে কিন্তু আপনার সব সময় আপনারা হলো খেয়াল রাখবেন যে আপনাদের যে সার্ভিস চার্জ যেটা আছে, আপনারা কিন্তু মডিফাই করার সময় অনেকে সার্ভিস চার্জটা হলো ভুলে রিমুভ করে ফেলে। হ্যাঁ, তখন এই দেখেন এখানে আমার এই যে সার্ভিস চার্জ, এখানে মনে করেন এই সার্ভিস চার্জ কিন্তু এটা আপনার টেকওয়ে এর ক্ষেত্রে, হ্যাঁ, টেকওয়ে এর ক্ষেত্রে কিন্তু সার্ভিস চার্জ কোনো অ্যাড হয় না। সার্ভিস চার্জ আপনার যে 10% ডাইনিং এর ক্ষেত্রে যে সার্ভিস চার্জ, আমরা এটাকে আপনাদের ভাষায় সার্ভিস চার্জই বলা হয়, এই সার্ভিস চার্জটা কিন্তু ডাইনিং এর ক্ষেত্রে বেশিরভাগ হলো অ্যাপ্লিকেবল হয়, অন্য সময় অ্যাপ্লিকেবল হয় না। তা এখানে কিন্তু বাই ডিফল্ট কোনো হলো আপনার সার্ভিস চার্জ অ্যাড থাকবে না, কিন্তু আপনারা যদি অন্য কোনো চার্জ অ্যাড করতে চান, যেমন এখানে হলো ডেলিভারি চার্জ আপনি অ্যাড করতে চান, হ্যাঁ, ডেলিভারি মনে করেন 100 টাকা ডেলিভারি চার্জ অ্যাড করতে চান, সেখানে কিন্তু ডেলিভারি চার্জও কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে বারবার আপনি যখনই বিলটা প্রিন্ট করতে যাবেন, তখন আপনার যে সার্ভিস চার্জ গুলো আছে, হ্যাঁ, ডিসকাউন্ট আছে, এইগুলো আপনার প্রপারলি অ্যাড হচ্ছে কিনা আপনার কিন্তু যে ক্যাশিয়ার অবশ্যই তাকে প্রত্যেকবার এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি সার্ভিস চার্জ অ্যাড না হয় তাহলে কিন্তু এখানে চার্জে গিয়ে, আমি তো দেখালাম, ধরেন আমি এটাই হলো ডেলিভারি চার্জ অ্যাড করেছি, সার্ভিস চার্জ যদি আমি 10% অ্যাড করতে চাই, তাহলে এই দেখেন আমি কিন্তু 10%, সরি 10% সাবমিট দিলে এখানে কিন্তু 10% সার্ভিস চার্জ অ্যাড হয়ে যাচ্ছে এখানে। তারপরে আপডেট কাট করলেই কিন্তু আপনার এই অর্ডারে আপনার 10% সার্ভিস চার্জ হলো অ্যাড হয়ে গেল। তা এইগুলো আপনার একটা ক্যাশিয়ারকে অবশ্যই সবসময় মাথায় রাখতে হয়। আচ্ছা, এটা গেল আপনার, সে পজ ইউজ করতে পারে, পারবে কি করে একটা ক্যাশিয়ারের আরো কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি হলো যদি দেখাই, একটা ক্যাশিয়ার কিন্তু চাইলেই আমি হলো মেন মেনুতে যাই, অনেক অপশন সেখানে আছে। হ্যাঁ, সে মনে করেন আপনার ফুড অ্যাড করতে চাচ্ছে, তাহলে এখানে আইটেমের এখানে গিয়ে সে হলো অ্যাড ফুড মেনুতে যদি আমি যাই, অ্যাড ফুড মেনু, আমি একটা নতুন ফুড মেনু অ্যাড করব, মনে করেন উম, আমি এক্স ওয়াই জেড একটা ফুড আমি নাম দিলাম, তারপরে মনে করেন সেটার একটা প্ল্যাটার, প্ল্যাটার না সরি, একটা ডেজার্টের নাম এক্স ওয়াই জেড।
এই আমাদের এইখানে কিন্তু ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ হলো আপনার অ্যাড করা যায়। ধরেন এই দেখেন আমি হলো জাস্ট ফর এক্সাম্পল এখানে যদি 10 গ্রাম দিয়ে ইনগ্রিডিয়েন্টটা, এখানে ধরেন 20 গ্রাম দিলাম। এটা এটা মনে করেন এই ফুডটা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে এখানে এরকম অ্যাড করে দিতে হবে। শেফের কাছ থেকে অবশ্যই লিস্টটা নিয়ে এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে এখানে যদি আপনার ইয়ে থাকে, কোনো অল্টারনেটিভ নাম থাকে সেই আইটেমে, সেখানে আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তারপরে আহ, এটা হলো ডাইনিং এর ক্ষেত্রে হলো কত টাকায় সেল করবেন। ধরেন এই ডেজার্টটা আমি ডাইনিং এর ক্ষেত্রে 500 টাকায় সেল করব। টেকওয়ে এর ক্ষেত্রে কত টাকায় সেল করবেন, মনে করেন টেকওয়ে এর ক্ষেত্রে 480 টাকায় সেল করব। অথবা ডেলিভারির ক্ষেত্রে কত পারবেন, মানে ডেলিভারির ক্ষেত্রে মনে করেন 510 টাকায় সেল করবো। তা আপনি কিন্তু আলাদা আলাদা প্রাইজিং এখানে সেট করতে পারবেন, অথবা আপনি যদি চান না তিনটাই আমি এক হলো প্রাইজিং রাখবো, এক প্রাইজিং রাখতে পারবেন। এখানে দেখেন এখানে আপনি আপনার ওই ফুডের পিকচারটা হলো এখানে দিতে পারবেন, এবং ফুডের ডিসক্রিপশন দিতে পারবেন এখানে অ্যাজ ইউজুয়াল। এখানে যদি সেটা ভেজ আইটেম হয় এখানে ভেজ আইটেম দিতে পারবেন, নন ভেজ হলে নন ভেজ আইটেম, বেভারেজ হলে বেভারেজ সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে নোই থাকবে। এটা যদি আপনি চান এই ফুডের লয়ালিটি প্রোগ্রাম পয়েন্ট কত অ্যাড হবে, এটা আপনি অ্যাড করবেন, এখানেও অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, আমি যদি সাবমিট করি তাহলে এই ফুডটা কিন্তু সাবমিট হয়ে গেল। আমি যদি আরো একটা ফুড দেখাই, এটা কিন্তু সিঙ্গেল একটা ফুড দেখালাম। আমি মনে করেন আপনি কম্বো অফার হলো অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনার হলো ইয়ে আপনার কম্বিনেশনের কিছু ফুড আপনি অ্যাড করবেন। সেটা কি করে অ্যাড করতে হয় তাহলে আমি সেটা হলো দেখিয়ে দিচ্ছি। অ্যাড ফুড মেনুতে গেলাম। ফুড মেনুতে গিয়ে এখানে দেখেন কম্বো কম্বো অফারে ফুড, মনে করেন এটা হলো প্লেটার, এটা প্লেটারের নাম দিলাম হলো এবিসি। হ্যাঁ, এবিসি দিলাম। ফুড মেনু এখানে সিলেক্ট করতে বলছে, কারণ আপনার কম্বিনেশনের অর্ডারে যখন আপনি ফুড সার্ভ করবেন তখন কিন্তু দেখা গেল যে দুই তিনটা কম্বিনেশনে আপনি হলো আপনার যে মেনু আছে এগুলো একসাথে দিতে যাচ্ছেন। তো ধরেন এখানে একটা সিলেক্ট করলাম, এটা এটা সিলেক্ট করলাম, মনে করেন এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে দেখেন এই যে বিফ স্ট্রোগনফ, এটা হ্যাঁ আমি মনে করেন কোয়ান্টিটি দিতে যাচ্ছি হলো একটা, এটা সফট ড্রিঙ্কস দিতে যাচ্ছি মনে করেন একটা, পন টেম্পোরা সরি একটা পন টেম্পোরা দিতে যাচ্ছি মনে করেন একটা। হ্যাঁ, তো এরকমও দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা একটা 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 দিতে যাচ্ছি, এটার প্রাইস কত হবে, ইউজুয়াল প্রাইস হলো অ্যাড করতে পারবেন। অন্যান্য অপশন তো হলো সেমই। সাবমিট দিলে আপনার কিন্তু এটা প্লেটার হিসেবে কম্বো হিসেবে আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা প্রোডাক্ট প্রোডাক্ট হলো যে আপনার ধরেন যে ইয়েটা রয়েছে আপনার প্রিমেড ফুড যেগুলো রয়েছে, হ্যাঁ এই প্রিমেড ফুড কিন্তু আপনি এইভাবে প্রোডাক্ট হিসেবে অ্যাড করতে পারবেন। অপশন সবই সেম, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কিছু একটা অপশন আপনার বেশি আছে, যে পারচেস প্রাইস কত আর লো কোয়ান্টিটি কত। মানে আপনার প্রোডাক্ট ফুড গুলো কিন্তু অনেক সময় বাইরে থেকে মানুষজন কিনে আনে, হ্যাঁ, বা হলো আপনার নিজের ইয়ে থেকে হাউসে হলো কেউ কিছু বানায়। তা এই যে বাইরে থেকে যেসব ফুড গুলো কিনে আনা হয় সেখানে কিন্তু এই প্রোডাক্ট ফুডের আন্ডারে হলে অ্যাড করা যাবে। আচ্ছা, এখানে কিন্তু আরো যদি আমি দেখি, হ্যাঁ এখানে হলো একজন ইয়ে উম, একজন হলো আপনার কেশিয়ারের কিছু কিছু দায়িত্ব থাকে, কেশিয়ারের দায়িত্বর ভিতরে আরো একটা দায়িত্ব পড়ে। হ্যাঁ, সে কিন্তু হলো আপনার ইয়েটা আপনার দেখতে হয়, সে বাজার কি কি ঢুকছে বা আপনার ইনগ্রিডিয়েন্ট হলো কি কি হলো আপনার পারচেজ হচ্ছে, পারচেজ ইয়েটা আপনার সে ইনপুট দিতে হয়। তা সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যে পারচেজের আন্ডারে যে দেখি, দেখেন পারচেজের আন্ডারে যে কিন্তু তাকে অ্যাড পারচেজ করতে হয়। তা আমি অ্যাড পারচেজ যদি যাই, দেখেন মনে করেন আমি একটা সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট আনছি, ধরেন আমি সাপ্লায়ার সিলেক্ট করলাম, এখানে একটা হুকুম সিলেক্ট করা আছে, মনে করেন আজকে আনলাম ইনগ্রিডিয়েন্ট। তো অলরেডি হলো আপনার এই সিস্টেমে অনেক ইনগ্রিডিয়েন্ট অ্যাড আছে, ধরেন এসব আমি ইনগ্রিডিয়েন্ট এক এক করে সিলেক্ট করছি। মনে করেন তিন চারটা আইটেম হলো আনলাম, মনে করেন অ্যাসপারাগাস, এটার দাম মনে করেন আপনি কিন্তু এইগুলোর একটা বাই ডিফল্ট এখানে 100 টাকা সব সিলেক্ট করা আছে, কিন্তু আহ, আপনার যদি
চান, আপনার ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, ভেজিটেবলের দাম কিন্তু কন্টিনিউয়াস বাড়ে কমে, ধরেন সেটা ইচ্ছা করলে তখন কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ধরেন অ্যাসপারাগাস আনছেন হলো 105 টাকায়, হ্যাঁ, তারপরে মনে করেন বেবি লিভস হলো এই আইটেমটা মনে করেন 90 টাকায় আনছেন, এটার দাম কমছে, এটার দাম মনে করেন 110 টাকা হয়েছে, এটা 100 টাকায় আছে। এটা মানে কত কোয়ান্টিটি মনে করেন 1 কেজি আনছেন, এটার মনে করেন 2 কেজি আনছেন, এটা 3 কেজি আনছেন, এটা 4 কেজি আনছেন, দেখেন এখানে লিখলেই বাই ডিফল্ট এটা হয়ে যাচ্ছে। এবং এই কিন্তু কি আপনি হলো পেইড করছেন নাকি হলো, যদি পেইড লেখেন তাহলে অ্যামাউন্টটা লিখে দিবেন কত পেইড করছেন, তাহলে ডিউ জিরো হয়ে যাবে। আর যদি কোনো পেইড না করে থাকে, এটা জিরো লিখলে আপনার ইয়ে হয়ে যাবে, পেমেন্ট মেথড ধরেন ক্যাশ থাকবে। এটা যদি সাবমিট দেন তাহলে একটা ক্যাশিয়ার তার যে পারচেজ, রেগুলার পারচেজ হোক সাপ্তাহিক পারচেজ হোক, এগুলো অ্যাড করে দেখতে পারবে। এবং এই দেখেন এখানে ধরেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হলো আপনার এই ইয়ে থেকে ক্যাশিয়ার এটা অ্যাড করে ফেলছে, এখানে লিস্টটা দেখা যাচ্ছে। আর একটা ক্যাশিয়ারের আর কোনো হলো আপনার আর কিছু কিছু যদি এক্সপেন্সেস থাকে, এখানে এক্সপেন্সেস সে অ্যাড করতে পারবে, হ্যাঁ। আর বেশি কিছু হলো একটা ইয়ের ক্যাশিয়ারের আর কোনো জব রোল ওইভাবে নাই, তো সেই জন্য আমি অন্যগুলো দেখাচ্ছি না। আরেকটা ভিডিওতে আমি হলো আপনার ডিটেলস একটা অ্যাডমিন কি কি করতে পারবে, অ্যাডমিন কি কি দেখতে পারবে, হ্যাঁ, সব ডিটেলস আরেকটা ভিডিওতে দিয়ে দেবো। আজকের মতোই এখানেই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।